দরবার শরীফে যেদিন প্রথম আসছি দেখেন লাগাইয়া প্রেমের জুড়ি দরবারেতে মাত্র গান তোমার জন্য জলে আমার প্রাণ, একটা গজল আলেম ভাই গায়। আমি আইসা পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি মানে পুরাপুরি পছন্দ করতে পারি নাই। নাউযুবিল্লাহ বলে আমার জীবনে প্রথম আসছি, আর কখনো আসি না দরবার শরীফ। আমি নিয়ত করে চলে গেছি সেগুন বাগিচা, আমার চাচার বাসা। আর কোনোদিন মকবুজার দরবার আমি আসবো না, এই নিয়ত করে আমি চলে গেছি। এই নিয়ত করে আমি চলে গেছি যে দরবার শরীফ আর কখনো আসবো না। শুয়ে রয়েছি আমার চাচার সাথে সেগুন বাগিচা, বিজয়নগর। বিজয়নগর না এই যে কাকরাইলের পল্টনের সাথে বিজয়নগর নাকি বিজয়নগর এখানে চমৎকার একটা মসজিদ হয়েছে। এখন ওই মসজিদটা টিনের মসজিদ ছিল। এটা আমি নামাজের জন্য বের হয়েছি আমার চাচার সহ, বলে সাহাব আলী পেদা হুজুর কেবলা আমার পীর ভাই, আবার আমার ফুফাতো বোনের জামাই, উনি আবার দরবার শরীফ আগে বায়াত। উনি বলছিল যে আমি কোন জায়গায় বায়াত হইলাম, চলো না একটু দেখাইছি। মকবুজার ইতিহাস কিন্তু আমার অনেক চমৎকার ইতিহাস। আমি নিয়ত করে গেছি আমি আর এই দরবারে আসবো হজরের নামাজের আগে, কারণ মকবুজা থেকে সেগুন বাগিচা হাইটে গেছে সাহাব আলী মিয়া, তাহলে একটু হুজুর কবলা তাহাজ্জুদের সময় পাঠাইছে। আলহামদুলিল্লাহ পাঠায় বলছে ও যেইভাবে আছে কোন কাপড় চুপড় না, যদি কাপড় নিতে পারে নিবে, না হয় না নিবে, যেমনে আছে এমনি যেন চলে আসে। ঠিক আছে, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি নিয়ত করছি আমি আর কখনো এখানে ওই রাত্রের শেষে, ওই রাত্রি তাহাজ্জুদের পরে সাহাবাদি নিয়ে আসছে, উনি বাইচা নাই, ওনাকে পাঠিয়েছেন অলিউল্লাহ যেমন আছে যেভাবে আছে এইভাবেই নিয়ে আস। আমি একটা লুঙ্গি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে চলে আসলাম। তোমাকে মাহফিলে যেতে হবে। আমি আমি তো ওয়াজ জানি না, ওই সময় ওয়াজ করতাম না, ওই সময় গজল করতাম। আমি তো ওয়াজ জানি, তোমার ওয়াজ করার জন্য তো নিব না, তুমি যাইবা। আমি বললাম আমি এই এক কাপড়ে আসছি। সালাউদ্দিন ভাইয়ের আফাজ ভাইরে ডাক দিয়ে বলে আফাজ আর সালাউদ্দিন ওরে লুঙ্গি দিস, পাঞ্জাবি লাগলে পাঞ্জাবি দিস। মাহফিল হইল এই বিরাবো তাই। মকবুজারে জীবনের প্রথম মাহফিল আমার এই বিরাবো তারাই। এই জন্য এ জীবনে যত জায়গায় যত খানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ দয়াল হামিদ চান। মাহফিলে আসছিলাম, মিন্নত আলী মাতবর ভাই, জানি না কেন দেখা দিলেন। ওনার ইন্তেকালের পর আমি আর ওনাকে দেখি নাই। গত 3 দিন আগে স্বপ্নে উনি আমার সাথে দেখা দিয়েছে। দেখতেছি উনি গোসল করে আসতেছে। গোসল করা বুঝেননি, গোসল করা মানে ময়লা গামায়া গেছেন, বিলেট থেকে আসছেন, ফ্যাক্টরি থেকে আসছেন, তখন কিন্তু আপনি তো বলা লাগে না যে একটা দুধ দিয়ে আসি, তাই না? কেন? এই ঘামগুলি যেন পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলি যেন। স্বপ্নে দেখলাম 3 দিন আগে উনি গোসল করে আসতেছে।
আল্লাহ মনে হয় তারা মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فقل محبة قولي أعوذ بالله من الشيطان এত জোরে কন্যার আসতে কোন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আরসালনা رسولا شاهدا كما أرسلنا إلى فرعون رسولا وعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا قبر جديد দাগ দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছনি বাজারা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আজকে ঢাকা রাজধানী নাবি, আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, যিনি বাগদাদ শরীফে বড় কুশাব হুজুরের মাজার শরীফে 5 থেকে 10 বার তারা দাওয়াত দিয়ে যাকে নিয়ে গিয়েছিলেন, যার কারণে আমি লিখছিলাম আমার নাম হামিদ চাঁদ বাজারি, দাওয়াতে গিয়েছেন গাউসে পাকের বাড়ি, নবী নবী করে বাবার নাম ওলিউল্লাহ। আমি লিখছি, এর কথাই লিখছি যে আমার নানা সম্পর্কে একটা গজল লিখতে দেন। এইভাবে ভাবি আমার নানার হলে একটা গজল লিখতে দেন। পরে আমি লিখছি আমার নানা হামিদ চাঁদ বাজারি, দাওয়াতে গিয়েছেন গাউসে পাকের বাড়ি। 5 থেকে 10 বার বড় বিশ্বাস হুজুরের দরবারে যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ওই ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, শাহ সুফি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে বর্তমান মকবাজার দরবার শরীফের গদিনী সিং পীর সাহেব হুজুর কেবলার মাহবুবুল্লাহ কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর শুভ আগমনে আমার পীর ভাই গুলজার মোল্লা এবং আমার অন্যান্য ওনার আপন ভাই যারা অন্যান্য পীর ভাইদের সৌজন্যে, তাদের সহযোগিতা, তাদের নেতৃত্বে, তাদের ভালো বাবা মার কথা স্মরণ করে পীর মুর্শিদের কথা স্মরণ করে মাহফিলের ইন্তজাম করেছে। মনে হয় সাথে সাথে খুব আবার অবস্থা আছে সবার জন্য আসলে খাইতে পারে না, জেদুল খাইতে পারে। তাহলে কিন্তু একবার দিয়া আর বন্ধ করবে না, একবার দিয়া বললে ঘুরতে থাকবো। এবার আপনি নিবেন এটা কই করবো কথা পায় না, এটার একটা কীর্তি সহকারে দেখি না। শুক্রিয়া আদায় করতেছি যে আমার মগবাজারের দরবারের কাজকর্ম শুরু হয়েছে বীরাবতারের দিয়া। আমি মগবাজারের হুজুর কেবলার দোয়ার ফসল, আমি তার হুজুরের রক্ত না, তবে রক্ত আমার ঘরে আলহামদুলিল্লাহ। আমি কবে জানি আপনারা মনে কষ্ট নিচ্ছেন, মনে কষ্ট নিবেন না। দেখেন ওই রক্ত না, ওই রক্ত না, ওই ঠিক কথায় এই হুজুরে কষ্ট পায়নি, অন্যান্য দু একজন হুজুর একটু কষ্ট পাইছে। হ্যাঁ, আমার এই হুজুর কাবলা মাদ্দাজিল্লাহুল আলী কষ্ট নেয় নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির আওলাদদেরকে পাক পাঞ্জাতন বানাইলেন, এই যে কিন্তু ছেলেদের আওলাদ দিয়ে পাক পাঞ্জাতন বানায় না, কি জানি মিথ্যা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেয়ের ঘরে সন্তান দিয়া পাক পাঞ্জাতন বানাইছে, আলহামদুলিল্লাহ বলে। এইটা আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে, কিন্তু অনেক ভাইরা খুশি হয় নাই। আমি কি মিথ্যা বললাম? কম, আমি কি মিথ্যা পেতাম? তোমার আপনারা যদি কোন বলেন না এটা আপনার কম, আমি কোন আমার বই, আমি এটা কেন কম? এটা পুরানো দিতে আসে নাই, কথা পায় না। দেখছেন, এই জন্য এটা আল্লাহর দয়া যে কেমনে কেমনে ওনাদের ভাই বোন সবাই ভালো মাশাআল্লাহ, বড় ভাই বোন সহ সবাই ভালো মাশাআল্লাহ। কিন্তু এর মধ্যে এই ছোটজন আর আমার ঘরের ছোটজন, এটা মানে আল্লাহ একটু আলাদা ভাবে বলেছে, আলহামদুলিল্লাহ। এটা আমি শুকরিয়া হিসেবে বলছি, শুকরিয়া হিসেবে বলছি। কারণ এই যে এত ঝামেলা দরবারে, মানে ছোট একটা দরবার আছে না, এত ঝামেলা কোনদিন কয় না যে পাঠান না আপনার ডাকলে করে, এরকম আছে না, কয় না মেহমান কামান দেখলে বউরা কয় আমি গেলাম না বাপের বাড়ি, কথা এরকম আছে না। তোমার মেহমান তুমি খাও, এত মেহমান কেন এরকম কয় না, হয় না? আসলে অনেক বউ যে আছেন এরকম এইটা এখন পর্যন্ত পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। আলহামদুলিল্লাহ
এই বিরাবো দিয়া এই তারাইল দিয়া হলো আমার মগবাজারের কাজ কারবার এখান থেকে শুরু। আমি মাছ ধরতে নেই না মিনতলি মাতবরের পুকুরের মধ্যে একবারে ধরা হয়ে গেছি গা দিলার জ্বর। হুজুর করলাম আজকে কেন তাদেরকে হাদিয়া দিই, এগুলার কারণটা কি, কেন তোমাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করি? কারণ হলো আমি যখন আপনাদের বাড়ি থেকে চলে গেলাম গুলিস্তান, আর কত বাস এখন তো মাইকুর বাংলা হাইফাই মাইকুর আমরা হুজুর কেবলা কত কষ্ট করছে। আহা 20 জন 30 জন নিয়ে আসতো ভাই পীর ভাইরা আসতো, রিক্সা দিয়া যাইতো গুলিস্তান থেকে কোন রকম মুরিদ কথা পাই, আমি কি মিথ্যা করতেছি নাকি? মুরিদ মেয়েরা এই 42 সিটার 50 সিটের না, এই কি ছিল মিনি বাস আর কি, মিনি বাস মানে ছোট বাস, এই ছোট বাসের মধ্যে যাতাযাতি করে বইয়া এখানে এরপরে আবার ওই কাঞ্চনের কোন জায়গায় আয়া আবার রিক্সা, ঠিক ভাই কথা বলা। এরপরে এখান পর্যন্ত আসতাম, কত কষ্ট করছেন। যাওয়ার সময় আবার এই গুলিস্তান কোন জায়গায় জানি নামলাম, নামিয়ে টেম্পুতে উঠছি, নামার সময় আমার 20 টাকা দিছে, এই 20 টাকা আমার এখনো আছে। আজকের কথা বলা, আজকের কথা সেই 1991 সালের কথা, আজকের কথা না। 1991 অথবা 92 সালে হুজুর আমার 20 টাকা দিছে গুলিস্তান নামার সময়। না, এই 20 টাকা দিয়ে তুমি তোমার সাসার বাসায় যাই ওরা, ওই 20 টাকা আমি বরকতের জন্য রেখে দিছি। এখন সেই 20 টাকার বরকতে শুধু জাগার দাম 22 কোটি টাকা আমার মসজিদের মাদ্রাসার জায়গা। আলহামদুলিল্লাহ, এই জন্য মাঝে মাঝে আমি হারে 3 টাকা জায়গা হলে এত ঝগড়া, হারে 3 টাকা জায়গা হলে এত ঝগড়া, অথচ 22 কোটি টাকার জায়গা হলে এত ঝগড়া কথা হয় না। আমার বড় কষ্ট লাগে। কয় টাকা? হারে 3 টাকা, হারে 3 টাকায় কয় 5% আবার দলিল লেখক লয়েছি হিসাব করতে লেগে 5% পয়েন্ট টাকা নিয়ে কি ঝগড়া জাতি আমাকে, কি মারামারি কাটাকাটি ফাটাফাটি। আর আল্লাহ দিলে 1.5 বিঘা হয়েছে, 2 বিঘার কাছাকাছি 22 কোটি টাকার সম্পদ হয়েছে। বিল্ডিং ছাড় আলহামদুলিল্লাহ, বিল্ডিং আবার 9 তলা, যাই আমার ভাতিজা আমার মাদ্রাসায় পড়ে, 9 তলা ভবনের ছাদ হয়েছে, এখানে গেছে 5.5 কোটি। কোন ঝগড়া নেই, মারহাবা। শুকর আদায় করতেছি, আবারও আপনাদের দোয়া নেওয়া শেষ হয় নাই। আমার অনেকদিন পর আবার ইমানদারদের দোয়া নেওয়ার লেগে গেছে। আপনারা ইমানদার, মারহাবা। আবার ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসি। দোয়া নেওয়া শেষ হয় নাই, যদিও কিছু ভাই বেড়াদার দোয়া বন্ধ করে দিতেছে, কথা কয় না। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমি যেই ভাইরা দোয়া বন্ধ করতে চাচ্ছেন আপনাদের পায়ে ধরে বলে যায়, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাবের তাফসীর পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, আমার কাছে আসা লাগবে না। মাহবুবুল আল কাদরি পিসা হুজুর কাবলার কাছে আসতে হবে না। আমার নাতি টঙ্গী বড়লাট মসজিদের খতিব আমার নাতির কাছে আসতে হবে না। আমার ছেলে মেয়েদের কাছে আসতে হবে না, শুধু কোরআনের কাছে চলে যাও। রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম। ও বন্ধু, আপনার উম্মতের 3টা স্পেশাল জিনিস দিলাম, তার মধ্যে 1 নম্বর হলো দোয়া করব, আমি দিতে দেরি করব না। আপনি কি চিন্তা করতে পারেন মানুষকে আল্লাহ থেকে রাসূল থেকে কত দূরে নিয়ে যেতে? আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রমিস করছেন, উদউনি আস্তাজিব লাকুম, চাইবো দিব, চাইবো দিব, চাইবো দিব। এখন করতে সাউন্ড লাগবো না। কত বড় কষ্ট। আল্লাহ কোরআনে বললো চাইতে, হাদিসেও না। বলো বিশ্বাস করতেছে সাউন্ড লাগবো না, বলেন। উত্তরটা চাই আপনাদের কাছে। কিছু ইমানি কথা আমি বলে যাবো, আকীদার কিছু কথা বলে যাব। কথা বলেন না কেন? আকীদার কিছু কথা বলে যাবো। আপনাদের এদিকে ভালোই আকীদা বিরোধী মানুষ আছে, এদিকে নাই, মানে আর একটু এদিক সেদিক, আমি নাম কমা আছে। কত বড় কষ্টের কথা। আমি তো যখন বক্তৃতা করতে করতে মোটামুটি
পুরান হয়েছি, আমি কিন্তু মুরব্বীদের মধ্যে পড়ে গেছি গা। আমার 29 বছর আমার বক্তৃতার বয়স। অনেক মুরব্বীরা যারা পুরানো শ্রোতা আছেন, আমার অনেক মুরব্বীরা, আমার ভাইদের দিকে লোক পাইবেন, অনেক মুরব্বীরা আমার সাহেব আসা তোমরাও তো বক্তৃতা করতেছ নাকি, ভালো বক্তা, অনেক ভালো আলোচনা করছে। অনেক মুরব্বীরা আজকে আর তাদের মাঠ নাই, কিন্তু আমি পাগলের জোয়ারও নাই, ভাড়াও না। আলহামদুলিল্লাহ, একটা কিছুই করতে চান না আপনারা, একটা তো কই দিব। কত বড় কষ্ট, আল্লাহ একটা চাইবা দিমু, চাইবা দিমু, চাইবা দিমু। কত বড় ব্যাপার চলছে, যেমন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, ইসলাম নিয়ে দেশের চার বেশি ষড়যন্ত্র চলছে। আমি অন্তত এতটুকু চিন্তা করছিলাম যে আশুরা নিয়ে কথা কয়, মহরম নিয়ে কথা কয়, মিলাদুন্নবী নিয়ে কথা কয়, বরাত নিয়ে কথা কয়, মেরাজ নিয়ে কথা কয়, ফাতিহার দাও নিয়ে কথা কয়, তবে অন্তত এই লাইলাতুল কদর নিয়ে কোনো কথা হবে না, যেহেতু এই কদরের নামে আলাদা একটা সূরা নাযিল করতে হবে। আয়াত না, একটা সূরা নাযিল করছেন। আমি নিজের কানে শুনলাম, ইউটিউবে এখন চার্জ দিতে পাবেন। ওনাদের নাম নেওয়া কি গুনাহ হয় কি? আমি নাম দিব না, ওনাদের নাম দিলে গুনাহ হতে পারে। তাদের এত পচা নাম হয়ে গেছে, কারণ কি? বৃষ্টির পানির কথা জানেন আপনারা? বৃষ্টির কথা জানেন? বৃষ্টির পানিতে যখন এখন সে ইদানে পানি দিতে পারি নদী থেকে, এই ইয়ার মাধ্যমে, কলের মাধ্যমে, সেলোর মাধ্যমে পানি দিতে পারি। আগে কিন্তু এত সেলো মেলো ছিল না। পানি না থাকার কারণে খেত থাকতে যেত গা, ভাই খেত থাকতে যেত গা। তখন বৃষ্টির জন্য মানুষ নামাজও পড়তো, ইস্তেসকার নামাজ পড়তো। এই যে দোয়া বন্ধ করে দিতেছেন, ইস্তেসকার নামাজ মানে কি? দোয়া করতে যাওয়া, কথা হয় না তা। দোয়া আপনি কেমনে বন্ধ করবেন? আরে কত বড় কষ্টের কথা বাজানরা আমার। এরপরে বৃষ্টির পানি, যেখানে আল্লাহ বললেন আমার আল্লাহ বলতেছেন আশ্চর্য উপায়ে তোমাদের জন্য আমি পানি বর্ষণের বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টি যেখানে পড়ে ওখানে কিন্তু, যেখানে পড়ে ওখানের ফসলই কিন্তু অন্যান্য পানির চেয়ে বেশি চাটে। ওই বৃষ্টিটাই যদি গরু পালেন, কি পালেন? গরু পালেন, গরুকে পায়খানা করে গেলে আমরা গোবর বলি, কথা হয় না? গোবর বলি। এত চমৎকার বৃষ্টির পানি, আপনি চিৎকার দিয়া বৃষ্টির পানির সময়